মেহেরপুরের মুজিবনগরে শিক্ষার মান উন্নয়নে শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড। প্রতিবছর ক্রেডিট ইউনিয়নের সদস্যদের বিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে সংস্থাটি। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড 2025 সালে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের আয়োজনে ক্রেডিট ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এই শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। 2025 সালে ষষ্ঠ শ্রেণী থেকে এসএসসি পরীক্ষার্থী পর্যন্ত 50 জন মেধাবী ছাত্রছাত্রীকে 1,24,000 টাকার শিক্ষাবৃত্তি প্রদান করেছে সংস্থাটি। তাদের পড়াশোনার দায়িত্বও কিন্তু আমরা নেব। কারণ হচ্ছে তাদের আমরা যে সঞ্চয়ের একটা কথা বললো, আমরা একটা ঋণ দিয়ে থাকি, সেটা ঋণ না, ধার হিসাবে। একজন ছেলে অথবা একজন মেয়ের যদি বছরে 96,000 টাকা দেওয়া যায়, 8,96, মাসে 8,000 করে, তার কি অভিভাবকের সাথে টাকা দেওয়ার দরকার হয়? তাহলে এই প্রতিষ্ঠান আপনার ছেলেমেয়েদের সম্পূর্ণ দায়ভার নিচ্ছে। ইভেন আমরা যে স্বপ্ন দেখছি ডায়াগনস্টিক হসপিটাল, ইভেন আপনাদের বৃদ্ধ বয়সেও সেই হসপিটাল অথবা ডায়াগনস্টিক চিকিৎসার জন্য আমরা দায়ভার নিচ্ছি। তাহলে কেন আপনারা বলবেন যে এই প্রতিষ্ঠান কাল বলার দরকার আছে? এটা বলবেন আমাদের প্রতিষ্ঠান। শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং মুজিবনগর উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হকের সঞ্চালনায় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মণ্ডল। আমি জেনে আনন্দিত হয়েছি যে এই প্রতিষ্ঠানটি জাতীয়ভাবেও স্বীকৃতি লাভ করেছে। এটি আমাদের শুধু এই প্রতিষ্ঠানের জন্য না, মুজিবনগরের জন্য একটি ইতিবাচক দিক। এই প্রতিষ্ঠানটি মূলধন প্রায় 30 কোটি টাকা বা তার 45 কোটি টাকা। এই টাকাটা একটা বিরাট একটি পরিমাণ। মাত্র 25 বা 27-28 বছরে যখন 2 টাকা দিয়ে শুরু করেছিলেন, এখানে অনেকের সাথে কথা হচ্ছিল 2 টাকা দিয়ে এই সমিতিটা তৈরি করা, সেখানে আজকে 45 লক্ষ কোটি টাকায় পরিণত হয়েছে। তাদের শিক্ষা, স্বাস্থ্য সহ এই যে ভবনে আমরা অবস্থান করছি, সেই ভবনটাও সেই গভর্নমেন্টের একটি অ্যাসেট। তো এটি প্রমাণ করে যে আসলে আমরা যদি হাতে হাত রেখে সমবায়ের যে মূল কনসেপ্ট, সেই কনসেপ্টে বিশ্বাস রেখে, আস্থা রেখে সবাই মিলে একত্রিত হই, তাহলে we can achieve much bigger than ourselves। মানে আমাদের একা যেটা আমরা করতে না পারি, সেটা আমরা সকলে মিলে করতে পারি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা এনামুল হক। আসলে সমবায় সমিতি তথা ক্রেডিট ইউনিয়ন কিন্তু কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠান নয়। আমরা হয়তো অনেকে মনে করি যে এটি একটি ব্যাংক বা বীমা প্রতিষ্ঠানের মতো একটি আর্থিক প্রতিষ্ঠান। আসলে এটি কিন্তু একটি আত্মসমাধিক প্রতিষ্ঠান। অর্থাৎ এই সমবায় সমিতির মাধ্যমে তার সদস্যদের যেমন আর্থিক অবস্থা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদ। আমি আশা করব যে এই শিক্ষাবৃত্তি দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশের জেলা ব্যবস্থাপক সুজয় কুমার বসু, গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপক আসলাম হোসেন। অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি পাওয়া ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকবৃন্দ ও গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সাবরিনা জলিল, সবার কথা।